আমাকে বেশ কিছুদিন আগে ইনভাইট করেছিল এই বাড়িতে আসার জন্য, এবং বাস্তু দেখেই আমি যেটা বলেছিলাম, ম্যাক্সিমাম পার্ট অফ ইনকামের যে এক্সপেন্ডিচারটা সেটা হেলথ পার্টে চলে যাচ্ছে। তার মধ্যে ওনার ছেলের বিভিন্ন হেলথ প্রবলেম, এটা বেশ কিছুদিন ধরে প্রচন্ড ছটফট করছে বাথরুমের মধ্যে, এবং বলছে একটা কষ্ট হচ্ছে, শরীরের মধ্যে কিছু একটা আনচান করছে, ঘরে বসছে না, সবাইকে মানে বিরক্ত করে মারছে, হনুমান চালিসা চালাচ্ছে বন্ধ করে দিচ্ছে, কর্পূর জ্বালাচ্ছে বন্ধ করে দিচ্ছে। ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যখন বলছে যে জিপটা ভিতরে ঢুকে যাচ্ছে, আমিও ঠিক থাকতে পারিনি, অথচ আমি বলতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট করেছি এত বড়। আমি তখন বাইপাসের ধারে আমি বসে আছি, পুলিশ সামনে বসে আছি। ঘুম থেকে উঠলো, উঠে মারা সবাই ঘুমোচ্ছে, হঠাৎ করে উঠে সোজা বারান্দায় চলে গেছে রাত্রিবেলা, সারা বাড়ি ঘুরেছে একা, ঘুরে তারপরে আবার গিয়ে রাত্রিবেলা শুয়েছে। এই জিনিসটা হঠাৎ করে শুরু হয়, মানে রীতিমতো ভয় লেগে গেছিল, একটা কিছু একটা বেরিয়ে যাওয়ার আওয়াজ জিনিস। নমস্কার, আমি অভিজিৎ আমার সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আজকে যে বাস্তুর মধ্যে বসে আছি, এক্ষুনি বাস্তুর কাজ সম্পূর্ণ হলো। ওনার ছেলের বিভিন্ন হেলথ প্রবলেম, এটা বেশ কিছুদিন ধরে। তো ওনারা ন্যাচারালি ভেবেছিলেন যে এটা খুব স্বাভাবিক, ছেলের কন্ডিশন আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছিল। এবং আমি যখন বাড়িতে এসে বিভিন্ন বাস্তুর দেখলাম, এই বাড়িতে মেইন যে প্রবলেম ছিল, বাড়ির ব্রহ্মস্থানটাই অন্যদিকে ছিল। কিন্তু সেটা নিয়ে তো বিস্তারিত কথা বলবো, তার আগে যেটা বলার, যে ছেলেটি আমি যখন দেখলাম যে ওর বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, মানে অসাধারণ, এবং ওর মা বাবা যে স্বভাব বলছে, সেই স্বভাবটা ওর পুরো বাচ্চাটার এগেনস্টে যাচ্ছে। আমি বারবার জিজ্ঞেস করছি এটা অরিজিনাল ডেট অফ বার্থ, তো বলছে হ্যাঁ এটা অরিজিনাল ডেট অফ বার্থ। তখন আমার স্ট্রাইক হয় যে মনে হচ্ছে ওর কোনো নেগেটিভ এনার্জি আছে, কারণ এই কাজগুলো আমি করে করে অভ্যস্ত। এবং অরা স্ক্যানিং মেশিন দিয়ে যখন স্ক্যান করলাম, তখন দেখলাম ওর মধ্যে পিওয়াই মানে পিচার্স যোগ, আইআর ইনফ্রারেড 200% বা ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আমি বারবার বলি, তান্ত্রিক মাধ্যমে করা হয় 200%, ইউভি আল্ট্রাভায়োলেট নজর দোষ 100%, বিওয়াই বন্ধন যোগ 100%। যত বাড়িতে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনার ক্রিয়া চালানো হয়, তার ম্যাক্সিমাম পার্ট 90 to 95% হচ্ছে সম্পত্তি। যে যে দাদা ডেকেছেন, ওনার একটা সম্পত্তি ছিল, একটা কিছু জমি ছিল, সেটা ভোগ করতে হবে, তার জন্য তার ছেলেকে সর্বনাশ করতে হবে, মারতে হবে। তার ফলে যদি সেই জমিটা ছেড়ে দিয়ে সে চলে আসে, এটা ছিল মূল কারণ। এটা আমি অনেক পরে কথা বলার পরে যখন শত্রু সম্পর্কে জানতে চাই, তখন বেরোয়। এবং তারপরে আসার পরে বিভিন্ন ক্রিয়া করেছি। এটা আমার ক্লায়েন্টের থেকে আপনারা শুনে যে কি অবস্থায় ছিল আর আজকে তার ছেলে কি অবস্থায় আছে। মোবাইলে থেকে রিলস, এইসব ধরনের জিনিসগুলো, রিলস গুলোকে আমি ম্যাক্সিমাম ফলো করি। তাই ফলো করতে করতে একদিন অভিজিৎ বাবু রিলস আমার চোখে আসে। সেটাতে দেখি যে উনি বাস্তু প্লাস নিউরোলজি এই নিয়ে ওনার চর্চা রয়েছে, উনি এই নিয়ে কাজ করেন। সেখানে দেখেছি যে একখানা শেষ অবস্থার জায়গা থেকে উনি তাকে কোথায় এসে তুলে দাঁড় করিয়েছে। আমি এর আগে যে অন্য জায়গায় ছিলাম, সামনেই অন্য একটা জায়গায় ফ্ল্যাটে ছিলাম, সেইখান থেকে আমি ছেড়ে এখানে চলে আসি। আমি এই নতুন ফ্ল্যাটেতে এসেছি 4 মাস হয়েছে। আমি আসা থেকে আমার ইচ্ছেই ছিল প্রথম থেকে যে আমি এই বাড়িটাকে বাস্তু দেখিয়ে নিয়ে তারপরেই ঢুকবো, কিন্তু এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে যাই, যার ফলে আমি সেইটাকে আর করে উঠতে পারি না প্রথম ক্ষেত্রে, আসবার ঢুকবার আগে। তো যাই হোক, আমার মাথায় ওটা ছিল ওনার, কিন্তু সঠিক যোগাযোগটা কখনো হচ্ছিল না। এমন কোনো বাস্তুকে বা বাস্তু কনসালটেন্ট আমি পাচ্ছিলাম না যিনি সত্যিকারের জিনিসটাকে কনভার্ট করে দিতে পারবেন। সবার সব থেকে ভয়টা যে ভেঙে করতে গেলে আমি ফ্ল্যাটে ভাঙবো কি করে, আর যদি ভেঙে বা করি তাহলে এটা হিউজ কোয়ান্টিটির মানে অ্যামাউন্ট ভলিউম লাগে, এক্সপেন্ডিচারের পার্ট একটা চলে আসে, এবং সেটাও ভাঙা সম্ভব হয় না সবসময়। কারণ একটা বাড়িতে টয়লেট, কিচেন, স্টেয়ার এতগুলো যদি আমি চেঞ্জ করতে যাই, ফ্ল্যাটটার যার যে সৌন্দর্যতা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। একদম। এই ওনার এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগলো, এবং সঙ্গে সঙ্গে আমি সেইখান থেকে ওনাকে আমি যোগাযোগ করি ওনার সঙ্গে। তো উনি
একদিন রাত্রিবেলা যেদিন যোগাযোগ করি তার পরের দিন আমাকে বলেন যে আপনি আপনার একটা কাজ করুন, আপনি আপনার বাড়ির ছবিটাকে আমাকে পাঠান, ছকটা। আমি সেটাকে পাঠাই। পাঠানো মাত্রই ওনাকে আমি এমনি মুখেও একটুখানি বলে দিই যে আমার এই দিকে এই জিনিস রয়েছে। উনি ওইটাকে দেখেই বললেন যে আপনার বাড়িতে আমাকে ভিজিট না করলে হবে না, কারণ আপনার বাড়িতে বাস্তু সম্পর্কে আমার অসুবিধার মনে হচ্ছে আছে। আমি যা ইনকাম করছি আমার 1 পয়সা আমি সেভিংস করতে পারছি না, সবটাই আমার ওষুধের পেছনে, ডাক্তারের পেছনে চলে যাচ্ছে। আমার বাড়ির 4 জনের মধ্যে কেউ না কেউ সবসময় একটা অসুস্থতার মধ্যে রয়েছে। তো উনি আমাকে বললেন যে আপনার উত্তর দিকে কিছু আছে, বাথরুম বা কিচেন? তখন আমি বললাম যে হ্যাঁ আছে, দুটোই আছে। বলে তাহলে তো আর কিছু করবার নেই, আপনি একদম প্রথম জায়গাতেই আপনি মেরে দিয়েছেন আপনাকে। এবং সাউথ সাইড খোলা বারান্দা, আর সাউথ সাইড বারান্দা খোলা। উনি বললেন যে ইমিডিয়েট এটাকে ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ এইখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, ধুলিসাৎ হয়ে যাবে পুরো বাড়িটা, কিছু করবার নেই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। সেইখান থেকে তখন উনি আমার বাড়িতে আসেন। এবং তার মধ্যে কি হয়েছে, আমার ছেলেরও অনেক প্রবলেম ছিল, যে জিনিসটা উনি দেখবার পরে 10 দিন উনি আমাকে বাড়িতে একটা কাজ করতে দেন। আপনাকে বললে এটা গল্প কথার মতো শোনায়, এই 10 দিনেতে আমার টোটাল আমার ছেলের যে ওই যে একটা মানে বিষণ্ণতা ভাব, একটা অসুস্থ ব্যাপার, সেই জিনিসটা কিন্তু 99% নেই, 99%ই গন। আউটসাইড থেকে যে এনার্জিটা ওর মধ্যে পুট করা হয়েছিল এবং কিছু আনসার্টেন ডেট হয়তো হয়েছিল যেখান দিয়ে ও টিউশন করেই আসুক বাট বাইরে টয়লেটই করুক, কোনোভাবে ওই নেগেটিভ এনার্জিটা পিওয়াইটা ওর মধ্যে ইন করেছিল। এবং তার সাথে যে দাদার শত্রু, সে কিন্তু তান্ত্রিক মাধ্যমে এতটা ক্ষতি করেছিল আমার ছেলেকে দিয়ে আমি বলতে গেলে আমার রোগ খারাপ হয়ে যাচ্ছে। কোনো বানানো কথা বললি না। আমি যে বাড়িতে এসেছিলাম, ওনার ছেলের যে ক্রিয়াকলাপ করেছি, তারপরে সেই নেগেটিভ এনার্জি কি কি বিস্তারিত হয়েছে আমি ওর বোন এবং মাকে এক্ষুনি সামনে আনবো। আমি শুধু একটু বলি, এই নেগেটিভ এনার্জি আমার আগেও বহু ক্ষতি করেছে। আমাদের সব থেকে আগে যে এই নেগেটিভ এনার্জিটা ছাড়াতে আসে তার ক্ষতি করার চেষ্টা করে। আমার এই বাড়ি থেকে যাওয়ার ফার্স্ট ভিজিটে যাওয়ার মধ্যে 2-3 দিনের মধ্যে আমার হেলথ প্রবলেম আসে। রাত্রি আমি শুতে পারিনি। আমার গুরুর আশীর্বাদ যে ক্রিয়াকলাপ দেয় সেটা দিয়ে ঠিক হয়েছিলাম। আমি বাইপাস দিয়ে যাচ্ছিলাম একটি কাজে, আমার গাড়ি এমন অ্যাক্সিডেন্ট করিয়েছে, বজরংবলীর অশেষ দয়া। আমি গাড়ির ছবি এখানে সামনেই আনবো যে কি অবস্থা হয়েছিল, আর সুস্থ অবস্থায় মানুষটি এখনো বেঁচে আপনাদের সামনে আছে। কিন্তু গাড়িটার কি অবস্থা সেই ছবি দেখলে বুঝতে পারবেন যে এই গাড়ির মধ্যেও মানুষ বেঁচে থাকতে পারে সুস্থ অবস্থায়। এবারে ওর যে ক্রিয়াটা দিয়েছিলাম সেটা মধ্যে কি কি ঘটনা ঘটেছে, যা আমাকে অন্তত 2-4 বার করে ফোন করেছে। আমিও মাঝে মাঝে বিভ্রান্ত হয়েছি যে স্বাভাবিক একটা ছেলের জীবন নিয়ে কথা যখন বলছে এরকম এরকম ঘটনা ঘটছে, ভয় পেয়েছে। আমি বারবার আশ্বাস করেছিলাম যে কিছু হবে না, 5 দিন পরে সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু সুস্থ হওয়ার পরেও নেগেটিভ এনার্জিকে ফিল করেছে। তারপরে বড় কথা যে উনি আমাকে বলেছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আপনার 5 দিনের থেকে 8 দিনের মধ্যে আপনার ছেলে থেকে এই নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবেই যাবে, মানে কোনো অবস্থাতে এটা থাকবে না। আপনি এইটুকুনি বিশ্বাস রাখুন বজরংবলীর ওপর আর আমার কাজের ওপর। আমি যে কাজটা বলেছি সেটা যেন আপনারা ঠিক মতো ভাবে করেন। এবং সত্যিকারের কথা, মানে এটা বললে না, মানে না বললে খুব খারাপ লাগে যে ওনার 5 দিনের যে কথাটা সেইটাই মিলে গেছে। 5 দিনের পর থেকে আমার পরে ওর নেগেটিভ এনার্জি তো রিমুভ হয়ে গেল। আমারও শরীর আস্তে আস্তে ঠিক হতে লাগলো, যে আমার পিছনেও ধাওয়া নিয়েছিল, অ্যাক্সিডেন্ট করিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু ওর পিছন ধাওয়া করেছে এবং ও ছাওয়া দেখতে পেত। তারপরেও আমি ক্রিয়া করিয়েছি, আজকে ফাইনাল কাজ করিয়েছি, সমস্ত যন্ত্রে ওর ছবি ইনস্টল হয়েছে। আজকে থেকে সম্পূর্ণরূপে ও সুরক্ষিত। নেগেটিভ এনার্জি তো আগে রিমুভ হয়েছে, আজকে থেকে ও সম্পূর্ণরূপে সুরক্ষিত। এখন ওর বোনের মুখে শুনুন যে আমি যে কাজ দিয়েছিলাম, ডিটেলস কখনোই বলাবো না আমি, কিন্তু কি কি ওর সাথে ঘটনা ঘটেছে, নেগেটিভ এনার্জি কি কি করতে পারে সেটা 2-4 কথা ওর বোনের মুখ থেকে বা দিদির মুখ থেকে শুনে নিন।